আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিষয়টিকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার এই বিষয়টিকে শুরু করার পূর্বে আপনাদের নিকট একটি রিকোয়েস্ট জানাচ্ছি। রিকোয়েস্টটি হচ্ছে, আপনারা আমার এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং উৎসাহিত হতে পারি। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, জগৎ বিখ্যাত আলিমে দিন হযরত আল্লামা ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি তাআলা তার বিখ্যাত কিতাব ইহইয়াউল উলুমিদ্দিন নামক এই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়াতলে এক ব্যক্তিকে দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তির এত মর্যাদা কিভাবে হলো? সে এত ভাগ্যবান কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের জবাবে বললেন, হে আমার নবী মূসা, এই ব্যক্তি এত বড় সৌভাগ্য তিনটি আমলের কারণে অর্জন করেছে। এক নম্বর আমল হলো, এই ব্যক্তি কখনো কারো প্রতি হিংসা বা প্রতিহিংসা রাখে না, কাউকে সে হিংসা করে না। হিংসা প্রতিহিংসা বলতে তার ভিতরে কিছুই নেই। এজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিয়েছি। দুই নম্বর যে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে কখনো তার মা বাবার অবাধ্য হয় না, মা বাবার নাফরমানি সে কখনো করে না, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিয়েছি। তিন নম্বর যে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে আমলটি হচ্ছে, সে কখনো কারো চুগলখড়ি বা গীবত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আমলের কারণে তাকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি মুসলমান হিসাবে এই তিনটি বিষয়ের উপর আমল করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকেও তার আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। মূসা আলাইহিস সালামের যুগের ওই ব্যক্তির মতোই আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন এবং আমাদের মর্তবা আরো উঁচু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন।